নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রচুর ভিডিও বেরিয়ে গেছে এই সেবির যে 7টি পয়েন্ট কনসালটেশন পেপার নিয়ে, সেই 7টি পয়েন্ট নিয়ে প্রচুর ভিডিও বেরোলো, আপনারা সেগুলো দেখলেন। প্রত্যেকটি ভিডিওতে আপনারা দেখেছেন নিশ্চয়ই সব নেগেটিভ, অর্থাৎ তারা স্মল এবং মিডিয়াম ইনভেস্টকারীদের বলতে চাচ্ছে তারা বাজার থেকে তাদেরকে সরে যেতে হবে। আমি আপনাদের কিছু পয়েন্টস বলবো যেগুলি বরঞ্চ ফেভারেবল পয়েন্ট সেবি যেগুলি করেছে, এবং ছোট বিনিয়োগকারীরা এবং মিডিয়াম বিনিয়োগকারীরাও কিছু কিছু কাজ করতে পারবেন। সেটা আমি বলার আগে আজকে যে মার্কেট চলছে অলরেডি, সেই মার্কেটে আমি ভিডিও করছি। এই মার্কেট আজকে পড়ার কারণ কি নিশ্চয় আপনারা অনেকেই জানেন। ওয়ার্ল্ডের যে মার্কেট, আমেরিকান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, নিক্কি, এসজিএক্স যেটা আমাদের গিফট নিফটি, সেগুলি সব পড়ে গেছে। তো সেগুলি কীরকম পড়েছে? গিফট নিফটি পড়েছে 138 পয়েন্টের মতো, কালকে বন্ধ হয়েছিল মাইনাসে। ডাউ জোন্স 557 পয়েন্ট মাইনাস, ন্যাসড্যাক 335 পয়েন্ট মাইনাস, S&P 70 পয়েন্টের মতো মাইনাস, FTSE ইংল্যান্ডের যে মার্কেট সেটা 84 পয়েন্ট মাইনাস, ক্যাক 161 পয়েন্ট মাইনাস, ড্যাক্স জার্মানির মার্কেট 425 পয়েন্ট মাইনাস, নিক্কি প্রায় 1000-এর মতো মাইনাস। অর্থাৎ আজকের মার্কেট পড়ার কারণ হলো ওয়ার্ল্ড মার্কেট যেহেতু সবই মোস্টলি 90% নেগেটিভ, সেই জন্য কিন্তু মার্কেট পড়েছে। আজকের মার্কেট পড়ার সাথে অপশন মার্কেটের কোনো রিলেশন নেই। অনেকে হয়তো ভাবতে পারেন অপশন মার্কেটে যেহেতু অনেক রকম নতুন নতুন নীতি বা বিভিন্ন জিনিস অ্যাপ্লাই হবে, এই যে কনসালটেশন পেপারে সেবি যেটা দিয়েছেন সেগুলির জন্য নয়। তো আলটিমেটলি আমি আপনাদের দেখাবো এই সেবি যে কনসালটেশন পেপারগুলি যে 7টি পয়েন্ট দিয়েছে, মেনলি 7টি পয়েন্ট, তো আমি বিশেষ আলোচনা করব না। পয়েন্টগুলি আপনারা সবাই দেখে নিয়েছেন। একটা ছিল সেবি স্ট্রাইক প্রাইস সম্বন্ধে বলেছেন, অর্থাৎ স্ট্রাইক প্রাইস অনেক কমে যাবে, বা ডিফারেন্স অফ স্ট্রাইকের যে রেঞ্জ সেটাকে বাড়ানো হবে, আপফ্রন্ট কালেকশন হবে, রিমুভাল অফ ক্যালেন্ডার স্পেড, বেনিফিট অফ এক্সপায়ারি ডে, এটা একটা পয়েন্ট আছে। ইন্ট্রাডে মনিটরিং অফ পজিশন লিমিট, ইন্ট্রাডেতে পজিশন লিমিট একটা মনিটরিং করা হবে, মিনিমাম কন্ট্রাক্ট সাইজটাকে চেঞ্জ হবে, রেশনালাইজিং অফ উইকলি অপশানস, এই উইকলি অপশানসটাকে, যেমন ধরুন আমাদের যে অপশানসে আমরা কাজ করি, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি, সেন্সেক্স, এই যে কাজগুলি হয় এগুলি ইন্ডেক্স অপশান, এবং এই ইন্ডেক্স অপশানগুলি উইকলি এক্সপায়ারি, সেই উইকলি এক্সপায়ারিটাকে ধীরে ধীরে এটাকে বাড়াতে চাচ্ছে। সেটা মাসে মাসে হোক বা 15 দিন ছাড়া হোক, সেটা এখনও ফাইনাল ডিসিশন আসেনি। তবে উইকলি এক্সপায়ারি থাকবে না। উইকলি এক্সপায়ারি হলে খুবই অসুবিধা, তার কারণ আপনারা জানেন এক্সপায়ারি ডেতে কি হয়, যত আউট অফ দ্য মানি অর্ডারগুলি থাকে সেগুলি টাইম ভ্যালুর জন্য, থিটা ডিকের জন্য 0 হয়ে যায়। সমস্ত আউট অফ দ্য মানি স্ট্রাইকের যে কল বা পুট যাই হোক না কেন, সেই প্রিমিয়ামগুলি 0-র কাছেই চলে যায়, অর্থাৎ 0.5 পয়সা হয়ে যায়। তো এইটাকে যদি টাইম স্প্যানটা যদি আরেকটু বাড়ানো হয়, যেটা স্টক অপশানে চলছে 1 মান্থের এক্সপায়ারি, ভেরি গুড। স্টক অপশানে কাজ করে এত সুন্দর মজা পাওয়া যায়, এত ভালো রিটার্ন পাওয়া যায়, তো সবাই কেন নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে এত মাথা ঘামায় জানি না। নিফটি ব্যাঙ্ক নিফটির প্রচুর ভলিউম হয়, আর সবথেকে মজার ব্যাপার হলো নিফটি ব্যাঙ্ক নিফটিতে লোকে কাজ করতে যায় পয়সা খোয়ানোর জন্য। তারা যদি ঠিকঠাক করে অ্যানালিসিস করে
ফর্মুলা অ্যাপ্লাই করে এন্ট্রি লেভেলগুলো স্টক সিলেকশন করে করতে পারে স্টক অপশানে। ভেরি বিউটিফুল এরিয়া, খুব ভালো রিটার্ন পাওয়া যায়। আমরা স্টক অপশানেই ম্যাক্সিমাম কাজ করি। নিফটি, ব্যাঙ্ক নিফটি বা মিড ক্যাপ নিফটি এইগুলিতে আমরা খুব লিমিটেড কাজ করি। তার কারণ স্টক অপশানে আমরা 1 মাসের মতো সময় পাই এবং সেখানে একটা টাইম পিরিয়ড থাকে, ইন দ্য মানিতে করবো না অ্যাট দ্য মানিতে না আউট অফ দ্য মানিতে। তো যারা আমার স্টুডেন্ট বা আমরা অপশানে প্রচুর কাজ করি এবং স্টক অপশানে সবথেকে বেশি কাজ করি। যাই হোক, সেটা তো অন্য জিনিস। এবার গভর্নমেন্ট যে মিনিমাম কন্ট্রাক্ট সাইজ সেটা যে চেঞ্জ করবে সেটাও ভালো। রেশনালাইজেশন অফ উইকলি অপশান সেটাকে ধীরে ধীরে বাড়াবে, সেটা খুবই ভালো। এবার ইনক্রিজ ইন মার্জিন নিয়ার কন্ট্রাক্ট এক্সপায়ারি, তখন 3 to 5% মার্জিন বাড়ানো হবে, এরকম ধরনের একটা প্রপোজাল সেবি দিয়েছে, যেগুলি এখনও ইমপ্লিমেন্ট হয়নি। ধীরে ধীরে সেটা পাবলিকের কাছ থেকেও জানতে চাচ্ছে কোনটা ভালো মন্দ, তারপরে তারা ফাইনাল করবে। তো এই যে দেখুন, যেটা এখন 5 লাখ টাকা মিনিমাম একটা লট সাইজ আছে, সেটাকে 15 লাখ 20 লাখ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে আপনারা কি এটা জানেন যে অশোক লেল্যান্ড যে লট, সেটা যদি লট সাইজকে আপনি যদি গুণ করেন লট সাইজের সঙ্গে প্রাইসের, দেখবেন যদি আমরা ফিউচার প্রাইস ধরি সেটাকে ফিউচারে, দেখবেন 12 লাখ টাকার মতো এক একটা লট সাইজ হয়ে যাচ্ছে। আবার বেল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, সেটারও লট সাইজ 17 লাখ টাকার মতো হয়ে যাবে একটা ফিউচারের ভ্যালু। তো এরকম তো অনেকগুলি স্টক অপশানে অলরেডি আছে যার টোটাল ভ্যালু, অর্থাৎ একটা যদি আমরা ফিউচারে কাজ করতে যাই যেটা মোর দ্যান 10 লাখ, 15 লাখ 17 লাখ আছে, তো সেইখানে হয়তো এখানে নির্দিষ্ট কয়েকটি শেয়ারে হয়, সব শেয়ারে নয়, সব স্টকে নয়। আর যদিও সেইখানে যদি বাড়ায়ও তাতেও খুব একটা কিছু অসুবিধা হবে না। 15 লাখ করুক না, কোনো প্রবলেম নেই। এখনও তো অনেক 15 লাখের উপরেই আছে টোটাল ভ্যালুয়েশন অফ ফিউচার, যদি আমরা দেখি যেগুলি বললাম। তো সেই কারণে সেবি যে নিয়মটা করেছে, খুবই ভালো একটা নিয়ম করেছে। সেই নিয়মগুলি আমি পরপর আপনাদের বলছি, এবং তাতে স্মল ইনভেস্টার এবং মিডিয়াম ইনভেস্টার কীভাবে উপকৃত হবে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করে তুলব। সবাই নেগেটিভ বলেছে, আমি দেখছি কিছু পজিটিভ যদি থাকে সেগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে। যারা 11 আগস্ট এবং 22 আগস্ট, 11 আগস্ট রবিবার 2টো থেকে 5:30 অবধি একটি ব্যাচ শুরু হবে, নতুন ব্যাচ। কেউ ইন্টারেস্টেড থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এবং সেটা প্রত্যেক রবিবার হবে। 2 মাসের কোর্স, 2টি করে ক্লাস হয় একদিনে, 1.5 ঘন্টা প্রথমে একটি ক্লাস হয়, তারপরে 20 মিনিট ব্রেক থাকে, তারপর আরেকটি 1.5 ঘন্টার ক্লাস হয়। এইভাবে একদিনে 2টি ক্লাস করানো হয়। তার কারণ প্রচুর দূর দূর থেকে স্টুডেন্টরা আসেন। আগে সপ্তাহে 2 দিন করে করাতাম 2টি ক্লাস, কিন্তু প্রত্যেকের রিকোয়েস্টে সেটা এখন 1 দিন করা হয়েছে। আর এটি 2 মাস চলবে, প্রত্যেক সানডে চলবে। এখন যে নতুন ব্যাচটি 11 আগস্ট শুরু হচ্ছে। 22 আগস্ট যেটা শুরু হচ্ছে সেটা অনলাইন, রাত্রিবেলা 8টা থেকে 10:30, সেটাতে অনলাইন ক্লাস, সেটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন, সেটিও 2 মাসের কোর্স। এবার আমি আপনাদের বা ছোট যারা বিনিয়োগকারী, মিডিয়াম মানে মিডল ক্লাস পিপিল, তাদেরকে সেবি কতটা রক্ষা করলো এবং সুবিধা করলো সেগুলি দেখুন। আপনারা নিশ্চয়ই একটা অ্যানালিসিস দেখেছেন, 9.25 লাখ রিটেল ট্রেডার্স যারা 51,689 কোটি টাকা লস করেছে, যেটা কনসালটেশন পেপারে দিয়েছে ইন 1 ইয়ার। তো দেখুন, সেবি সেই দিক থেকে কিন্তু প্রচুর উপকার করলো। এরকম প্রায় 1 কোটি রিটেল ট্রেডার, তারা 51,000 কোটি টাকার উপরে লস করেছে 1 বছরে। সেই জিনিসটাকে সেবি রোধ করতে পারবে, এটা একটা রেজিস্ট করছে। তার কারণ হচ্ছে প্রচুর স্মল ইনভেস্টার আছে, তারা আন্দাজে কাজ করেন, কোনো কিছু না শিখে, না ফর্মুলা জেনে, কোনো এন্ট্রি লেভেল বুঝেন না। দেখুন, এখন একটা ব্যাঙ্ক নিফটির লট আছে 15, তাহলে এক্সপায়ারির দিন বলুন বা অন্য দিনও দেখবেন দূরের স্ট্রাইকগুলো যেগুলো ডিপ আউট অফ দ্য মানি, আপনি একটা 20 টাকা একটা এক্সপায়ারি
একটা ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি পেয়ে যাবেন 20 টাকা প্রিমিয়ামে। তাহলে মাত্র 15 লট, 15তে যেটা লট ব্যাঙ্ক নিফটি, তাহলে 300, 400, 500, 700 টাকা একটা লট হয়ে যাচ্ছে। তাহলে অনেকে ভাবছে হিরো টু জিরো কলে যদি কিছু আমরা আজকে অনেক কিছু ইনকাম করতে পারি, এই ধারণাটা যে ভুল। তো দেখবেন 10 দিনে হয়তো একটা হিরো জিরো একটা ফেভার করে। এবার যদি আপনি 500-700 টাকা করে প্রতিটা এক্সপায়ারিতে নিফটি বা ব্যাঙ্ক নিফটিতে 500-700 টাকা করে লস করেন 8 দিন, তাহলে আপনার সেখানে দেখা যাচ্ছে 3-4 হাজার টাকা লস হয়ে গেল। সেই জায়গাটাকে সেবি রেজিস্ট করছে। অর্থাৎ ছোট্ট যে রিটেল ইনভেস্টার তারা সেই জিনিসটাতে খুব একটা আসবে না, যেহেতু একটু টাকাটা বেশি পড়বে, এবং তারা মেনলি আসে একটা আন্দাজে কাজ করে বা কারো কাছে টিপস নিয়ে আজকে এটা জিরো টু হিরো হয়ে যাবে। তো জিরো টু হিরো হতে গেলে যে রুলস রেগুলেশন আছে, চার্ট দেখা বা অ্যানালিসিস করা, তারা এসব বুঝেনি না। এইভাবে প্রচুর লোকের টাকা নষ্ট হয়ে গেছে। সেই কারণে সেবি এটাকে অ্যানালিসিস করে দেখলো এত টাকা এক বছরে যদি মার্কেট থেকে বিনিয়োগকারীরা নষ্ট করে ফেলে, সেটা কিন্তু ঠিক নয়। যার ফলে সেবি এটাকে রেজিস্ট করতে চায়। এটা খুব ভালো পয়েন্ট, ভীষণ ভালো। আর সেবি বলছেন যে অপশানে আন্দাজে কেউ কাজ করবেন না, আপনারা অপশান ভালো করে শিখুন, জানুন, বুঝুন, তারপরে অপশান মার্কেটে কাজ করুন। কেননা মোর দ্যান 95% লোক অপশান মার্কেটে লস করে, এটা সেবির রেগুলেশনে পেয়ে যাবেন, এটা আমরাও সবাই জানি। তাহলে এই যে 5-10% লোক যারা অপশানে প্রফিট করে, বিশেষ করে আমরা তো অপশানেই কাজ করি, আপনারা জানেন, এবং কাজ করে অনেক বেশি আমরা বেনিফিট পাই খুব কম ইনভেস্টমেন্টে। সেই জায়গাটাকে ধরতে হবে, সেই ফর্মুলা জানতে হবে এবং তার অ্যানালিসিস শিখতে হবে। আন্দাজে কিন্তু বিশেষ করে অপশন মার্কেটে কাজ করা যাবে না। এটা একটা টাইম পিরিয়ডের ব্যাপার থাকে। আপনি কোনো স্টকে একটা নিয়ে নিলেন, 1 বছর 2 বছর পরে রিটার্ন নিলেন লং টার্মে, সেটা তো খুবই ভালো ব্যাপার। কিন্তু অপশন মার্কেটে যেহেতু একটা টাইম বিং খুব কম সময়ের মধ্যে এক্সপায়ারি হয়, সেই অ্যাডভান্টেজটা নিতে গেলে আপনাদেরকে তার অ্যানালিসিস, ফর্মুলা এবং সমস্ত কোথায় এন্ট্রি লেভেল সেগুলি শিখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। সেটা যদি ভালো করে শেখেন, দেখবেন অপশন মার্কেটে যাই সেবি রেস্ট্রিকশান করুন না কেন, এখনও পর্যন্ত দেখবেন অনেক এরিয়া থাকবে যেখানে আউট অফ দ্য মানিতে কাজ করেও আপনি সুবিধা করতে পারবেন, খুব বেশি টাকা লাগবে না। সেটা ইমপ্লিমেন্ট করার পর আমি আবার ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো এই রুলস রেগুলেশনটা ইমপ্লিমেন্ট হলে যে আগে হয়তো যে পরিমাণ 200-500 টাকা একটা নিফটির লট, ব্যাঙ্ক নিফটির লট, আমি নিফটি ব্যাঙ্ক নিফটিতে যাচ্ছি না, আমি মেনলি স্টক অপশন যদি আপনারা কাজ করেন, দেখবেন এটা একটা টাইম পিরিয়ডটাও বেশি এবং এখানে অনেক বেশি অ্যাচিভমেন্ট পাওয়া যায়। তো এই জিনিসগুলো সেবি যেটা করতে চাইলো খুবই ভালো, যার ফলে রিটেল ইনভেস্টাররা বেঁচে গেল। তা বলে কিন্তু সবাই নেগেটিভ ভিডিও দিয়ে যাচ্ছে যে স্মল ইনভেস্টার, মিডিয়াম ইনভেস্টাররা অপশন মার্কেটে কাজ করতে পারবে না। এটা আমার মনে হয় কতটা যৌক্তিকতা জানি না। যখন আপনার দেখবেন স্ল্যাবগুলো ঠিক করে দিবে, স্ট্রাইক প্রাইসের স্ল্যাব, মানে আগে যেমন প্রচুর স্ল্যাবগুলো অনেক বেশি ছিল, কীরকম মানে নিফটি ব্যাঙ্ক নিফটিতে বিশেষ করে আউট অফ দ্য মানি, ডিপ আউট অফ দ্য মানিতে প্রচুর স্ট্রাইকের জায়গা ছিল, যেখানে 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা প্রিমিয়ামে একটা কাজ করতে পারবেন। এখন হয়তো আর সেটা থাকবে না, বা লট সাইজও বাড়াতে পারে। সেগুলো যাই করুক না কেন, যারা অপশন মার্কেট বোঝেন, বিশেষ করে স্টক অপশন, তাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তো আমার মনে হয় এগুলি সেবি খুব ভালো রুলস করছে। আগামী দিনে এটা আরও ভালো জায়গায় যাবে, মার্কেটও সুন্দরভাবে বাড়বে, এবং যারা অপশান বিনিয়োগ করে প্রচুর লস করেছেন, তারা অনেক বেশি উপকৃত হবেন এবং তারা আরও বেশি শেখার চেষ্টা করবেন। যে 500 টাকা করে লস করতে করতে যদি আমি 1 মাসে এরকমভাবে 10 বার লস করি, 5,000 টাকা চলে গেল, তার থেকে সেটা যদি আপনারা সুইং ট্রেডিংয়ে কাজে লাগান বা লং টার্মে কাজে লাগান, সেটা অনেক বেটার। আপনাদের অপশানে কাজ করতে হবে এরকম কোনো মানে নেই। অপশান তারাই করুন যারা অ্যানালিসিস করতে জানেন, ফর্মুলা সেট আপ করতে পারেন, স্টক সিলেকশন করতে পারেন, তাদের জন্যই অপশন মার্কেট। সেখানে এন্ট্রি লেভেলগুলি বুঝতে পারবেন, সেগুলি যদি আপনাদের জানা থাকে, শিখতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবেই অপশন মার্কেট করতে পারবেন। যারা ভিডিওটি দেখছেন বা নতুন চ্যানেলে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আগামী দিনে আমি আবার এই অপশন মার্কেটের ভিডিও দেবো নতুন ইমপ্লিমেন্ট হলে। আর যারা
টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যে স্টকগুলি আমি বলে দিই, সেই টেলিগ্রাম চ্যানেলে আসতে গেলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা 11 আগস্ট এবং 22 আগস্ট ক্লাসে এন্ট্রি নিতে চান তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই যে ক্লাসটি হয় এটি একটি কনডেন্স কোর্স এবং এটি ক্র্যাশ কোর্স। এর মধ্যে আমরা কিভাবে স্টক সিলেকশন করব, বিশেষ করে অপশন মার্কেটে বা সুইং ট্রেডে বা ইন্ট্রাডে ট্রেডেও, সেই ফর্মুলা আমি আপনাদের সেট আপ করে দিই, যাতে করে মার্কেট চলতে চলতে কোনটা ব্রেকআউট হতে পারে, কোন স্টকে আমরা এন্ট্রি নিলে অপশানে ভালো বেটার অ্যাচিভমেন্ট পেতে পারি, তার সমস্ত যা রুলস রেগুলেশন, যা অ্যানালিসিস বা আমার যা ফর্মুলা, সেইগুলি আমি শেখাই। এবং এখানে লাইভ মার্কেটেও দেখানো হয়। সবথেকে প্লাস পয়েন্ট হলো এটা, লাইভ মার্কেটে দেখানোর ফলে তাদের কনফিডেন্স লেভেলটা অনেক গ্রো করে যায়। যারা শেয়ার মার্কেটে ট্রেড করেন আর তারা আন্দাজেও কাজ করতে পারবেন না, তখন জিনিসগুলো বুঝে নিয়ে করবেন, সেখানে দেখবেন আপনারা অনেক বেনিফিট পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।